আসসালামু আলাইকুম। আজ বুধবার 5 আগস্ট 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। বড় সাইবার হামলার ঝুঁকিতে ওমান, অজ্ঞাতদের ব্যক্তিগত তথ্য না দেওয়ার আহ্বান। দুবাইয়ে 20 মিনিটের ব্যবধানে 7 ভয়াবহ বিস্ফোরণ, বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক। হঠাৎ মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে তীব্র ঝাঁকুনি, ছিটকে পড়ে 14 যাত্রী আহত। ওমানে ভাড়ায় গাড়ি নেওয়ার বিষয়ে সতর্ক বার্তা, চুক্তিপত্র ভালোভাবে যাচাইয়ের নির্দেশ। দীর্ঘ ছুটি কাটিয়ে ওমানে ফিরলেন সুলতান, আজ থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শুরু। লোহিত সাগরে হুতিদের মিসাইল হামলায় ডুবল ভারতীয় জাহাজ, 14 নাবিক উদ্ধার। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে সাইবার হামলার ঝুঁকির বিষয়ে মানুষকে সতর্ক করেছে বুরাইমি ইউনিভার্সিটি। সাইবার অপরাধীরা বিভিন্ন ভুয়া ইমেইলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হালনাগাদের মিথ্যা নির্দেশনা পাঠিয়ে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই ঝুঁকি এড়াতে অননুমোদিত লিঙ্কে প্রবেশ না করার পাশাপাশি অজ্ঞাত কাউকে কোনোভাবেই ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ওমানে ফিশিং ইমেইল বা সাইবার প্রতারণা সম্পর্কে জরুরি সতর্কতা দিয়েছে বুরাইমি ইউনিভার্সিটি। সম্প্রতি দেশটির শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে সাইবার অপরাধীরা বিভিন্ন ভুয়া ইমেইলের মাধ্যমে টিউশন ফি প্রদান, ব্যক্তিগত তথ্য হালনাগাদ অথবা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করার মিথ্যা নির্দেশনা পাঠাচ্ছে। এসব প্রতারণামূলক বার্তার মূল উদ্দেশ্য হল ব্যবহারকারীদের অননুমোদিত লিঙ্কে প্রবেশ করিয়ে তাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং অন্যান্য সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া। এই সাইবার ঝুঁকি এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা নির্দেশিকায় সন্দেহজনক বা অপ্রত্যাশিত কোনো ইমেইলের লিঙ্ক বা অ্যাটাচমেন্ট ক্লিক না করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সব বিশ্ববিদ্যালয়ের ইমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। ব্যবহারকারীদের সতর্ক করে বলা হয়েছে, ইমেইলে পাওয়া লিঙ্কের মাধ্যমে প্রবেশ করা কোনো ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ড কিংবা ব্যক্তিগত ও আর্থিক তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেই ওয়েবসাইটের সঠিকতা পুরোপুরি যাচাই করা হচ্ছে। যে কোনো বার্তার উত্তর দেওয়ার আগে প্রেরকের ইমেইল ঠিকানাটি ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ফি প্রদান বা তথ্য হালনাগাদের কোনো অনুরোধ যদি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক মাধ্যম থেকে না আসে তবে তাতে সাড়া না দিতে বলা হয়েছে। আর কেউ যদি ভুলবশত কোনো লিঙ্কে ক্লিক করে ফেলেন তবে তাকে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করতে বলা হয়েছে। ওমানে ক্যাম্প ক্লিনিংয়ের চাকরি খুঁজছেন? 2 বছরের চুক্তিতে এবং আকর্ষণীয় বেতনে মিসপা, গালা, রুমাইস ও সোহার এলাকায় ক্যাম্প ক্লিনিংয়ের জন্য জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করছে আইএসপি কোম্পানি। বৈধ ভিসা থাকলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। আরব আমিরাতে জেবেল আলী শিল্পাঞ্চলে মাত্র 20 মিনিটের ব্যবধানে পরপর 7টি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারদিক ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে যায় এবং সর্বত্র চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ভিডিও ধারণের অভিযোগে এরই মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনেক সংবাদ মাধ্যম ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বিস্ফোরণের দাবি করেছে। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কেঁপে উঠল দুবাই। চারদিক ঢেকে গেল ধোঁয়ার বিশাল কুণ্ডলিতে। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী শিল্পাঞ্চলে মাত্র 20 মিনিটের ব্যবধানে পরপর 7টি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাতের এই ঘটনায় সর্বত্র চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিকার ভিডিও ধারণের অভিযোগে এরই মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরণের প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সরকারি বিবৃতি না এলেও নাসার চিত্রে বন্দরের কাছের একটি জ্বালানি সংরক্ষণাগারে আগুনের আলামত মিলেছে। তবে ইরাকি সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই এই প্রলয়ঙ্কারী বিস্ফোরণ। গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক কেন্দ্রে এমন ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার জেরে অঞ্চলটিতে আগে থেকেই অস্থিতিশীলতা বিরাজ করছে। মার্কিন মিত্র আমিরাত সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিশোধমূলক হামলার হুমকির মাঝেই এই বিস্ফোরণ নতুন করে উদ্বেগ বাড়ালেও হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য এখনও অজানা। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মাঝ আকাশে ভয়াবহ টার্বুলেন্সের কবলে পড়ে ৩০০ ফুট নিচে ছিটকে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। মঙ্গলবার থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লি যাওয়ার পথে ফ্লাইটে সেই আকস্মিক পতনে শূন্যে ছিটকে অন্তত ১৪ জন যাত্রী ও কেবিন ক্রু আহত হয়েছেন। তবে পাইলটের অসামান্য দক্ষতায় বড় কোনো বিপর্যয় ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে ভয়াবহ টার্বুলেন্সের কবলে পড়ে মুহূর্তের মধ্যেই প্রায় ৩০০ ফুট নিচে ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার AI2379 ফ্লাইটে সেই আকস্মিক পতনে সিট বেল্ট বাঁধার সুযোগটুকুও পাননি কেউ। শূন্যে ছিটকে গিয়ে অন্তত ১৪ জন যাত্রী ও কেবিন ক্রু আহত হয়েছেন বলে জানা গেছে। থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি। যাত্রার শুরুতে আবহাওয়া একেবারে স্বাভাবিক থাকলেও মাঝপথে হঠাৎ অদৃশ্য এই বিপত্তি দেখা দেয়। বিশেষজ্ঞরা ধারণা করছেন জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট রাডারে ধরা পড়া ক্লিয়ার এয়ার টার্বুলেন্স এর ফাঁদে পড়েছিল বিমানটি। তবে পাইলটের তাৎক্ষণিক ও অসামান্য দক্ষতায় বড় কোনো বিপর্যয় ছাড়াই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। চরম আতঙ্ক শেষে বেলা 11:30টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে। আগে থেকেই প্রস্তুত থাকা চিকিৎসক দল দ্রুত আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করে, যাদের মধ্যে এক ক্রুর অবস্থা কিছুটা গুরুতর। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে এয়ার ইন্ডিয়া। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। ওমানে খারিফ মৌসুমে বেড়াতে যাওয়া পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের গাড়ি ভাড়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটির ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ। ভ্রমণ চলাকালে অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে গাড়ি হাতে নেওয়ার আগেই তা ভালোভাবে খতিয়ে দেখা এবং কোনো আঁচড় থাকলে তার ছবি তুলে রাখার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি চুক্তিপত্রে স্বাক্ষর করার আগে সব শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ওমানে খারিফ মৌসুমে ধোপার অভিমুখে যাওয়া পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য গাড়ি ভাড়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটির ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ। ভ্রমণ চলাকালে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিতর্ক বা আর্থিক ক্ষতি এড়াতে গাড়ি হাতে নেওয়ার আগেই তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখার আহ্বান জানানো হয়েছে। বুদ্ধিমত্তার সঙ্গে গাড়ি ভাড়া করুন, ধোপার খারিফে নিরাপদে ভ্রমণ করুন শীর্ষক একটি জনসচেতনতামূলক প্রচারণার আওতায় সম্প্রতি এই জরুরি পরামর্শ জারি করে সিপিএ। এতে বলা হয়, রেন্টাল এজেন্সি থেকে গাড়ি নিয়ে বের হওয়ার আগেই যানবাহনের ভেতরে ও বাইরের সার্বিক অবস্থা ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন। গাড়িতে আগে থেকেই কোনো আঁচড়, ট্যাপ খাওয়া বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থাকলে তার স্পষ্ট ছবি তুলে প্রমাণ হিসেবে রেখে দেওয়ার সুপারিশ করা হয়েছে, যেন গাড়ি ফেরত দেওয়ার সময় এজেন্সি কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের মতবিরোধ তৈরি না হয়। এছাড়া গাড়ি ভাড়ার চুক্তিপত্রে স্বাক্ষর করার আগে গ্রাহকদের সব শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়ার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে বীমা সুবিধা, ক্ষতিপূরণের দায়বদ্ধতা এবং অতিরিক্ত বা লুকানো কোনো চার্জ রয়েছে কিনা তা চুক্তিতে সই করার আগেই পরিষ্কারভাবে বুঝে নেওয়া উচিত বলে এতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। যুক্তরাজ্যে দীর্ঘ 1 মাসের ব্যক্তিগত ছুটি কাটানোর পর স্বদেশে ফিরেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। গত জুন মাসে ফ্রান্সে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে তিনি সরাসরি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে রাষ্ট্রপ্রধানের প্রথাগত প্রোটোকলের বাইরে গিয়ে পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে একান্ত সময় কাটান সুলতান। দেশে ফেরার পর আজ থেকে তিনি পুনরায় তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন শুরু করেছেন বলে জানা গেছে। যুক্তরাজ্যে দীর্ঘ ব্যক্তিগত সফর শেষে স্বদেশে ফিরেছেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক। মঙ্গলবার তিনি ওমানে পৌঁছান। এর আগে জুনের শেষ সপ্তাহে ফ্রান্সে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষ করে সেখান থেকেই তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। গত জুনের শেষের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে প্যারিস সফর করেন ওমানের সুলতান। সেই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। অত্যন্ত ফলপ্রসূ এই কূটনৈতিক ও রাষ্ট্রীয় সফর শেষে 29 জুন প্যারিস থেকে সরাসরি যুক্তরাজ্যে ব্যক্তিগত সফরে পাড়ি জমান সুলতান।
যুক্তরাজ্যে সুলতানের এই সফরটি ছিল একেবারেই ব্যক্তিগত। সাধারণত এ ধরনের ব্যক্তিগত সফরে রাজপরিবারের সদস্যরা বা রাষ্ট্রপ্রধানরা প্রথাগত প্রোটোকল ও কড়াকড়ির বাইরে গিয়ে নিজেদের মতো করে সময় কাটান। এ সময় তারা নিজেদের ব্যক্তিগত বাসভবনে অবকাশ যাপন, পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে একান্ত সময় কাটানো এবং নিজস্ব শখের পেছনে সময় ব্যয় করে থাকেন। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই সফরে সুলতান হাইতাম মূলত রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক ব্যস্ততা থেকে দূরে থেকে বিশ্রাম নিয়েছেন। দেশে ফেরার পর তিনি যথারীতি পুনরায় তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে মনোনিবেশ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের ছোড়া প্রজেক্টাইল ও মিসাইল হামলায় সম্পূর্ণ ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। ইয়েমেনের পশ্চিম উপকূলে হোদেইদা বন্দর থেকে প্রায় 13 নটিক্যাল মাইল দক্ষিণে এই হামলা হয়। তবে ইয়েমেনের নৌবাহিনীর উদ্ধার অভিযানে জাহাজটিতে থাকা 13 ভারতীয় ও একজন ইয়েমেনি নাবিকসহ 14 জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। লোহিত সাগরে প্রজেক্টাইল বোমা হামলার পর ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে। এনডিটিভির বরাতে জানা যায়, জাহাজটিতে থাকা 13 ভারতীয় ও একজন ইয়েমেনি নাবিকসহ 14 জনকেই উদ্ধার করেছে ইয়েমেনের নৌবাহিনী। পরে তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়। মঙ্গলবার এমএসভি ফাইজ নূর ওলিয়া নামের জাহাজটি ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর থেকে প্রায় 13 নটিক্যাল মাইল দক্ষিণে হামলার শিকার হয়। একটি প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় এবং পরে ডুবে যায়। ইয়েমেনের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, উপকূলরক্ষী ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে জাহাজের নাবিকদের উদ্ধার করেন। পরে তাদের মোখা বন্দরে নেওয়া হয়। এদিকে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, নিরস্ত্র যান্ত্রিক নৌযানটির উপর এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। একই সঙ্গে 13 ভারতীয় সহ 14 নাবিক নিরাপদে উদ্ধার হয় স্বস্তি প্রকাশ করেন তিনি। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বড় সাইবার হামলার ঝুঁকিতে ওমান, অজ্ঞাতদের ব্যক্তিগত তথ্য না দেওয়ার আহ্বান। দুবাইয়ে 20 মিনিটের ব্যবধানে 7 ভয়াবহ বিস্ফোরণ, বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক। হঠাৎ মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে তীব্র ঝাঁকুনি, ছিটকে পড়ে 14 যাত্রী আহত। ওমানে ভাড়ায় গাড়ি নেওয়ার বিষয়ে সতর্ক বার্তা, চুক্তিপত্র ভালোভাবে যাচাইয়ের নির্দেশ। দীর্ঘ ছুটি কাটিয়ে ওমানে ফিরলেন সুলতান, আজ থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন শুরু। লোহিত সাগরে হুতিদের মিসাইল হামলায় ডুবল ভারতীয় জাহাজ, 14 নাবিক উদ্ধার। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।